কেন্দ্রীয় শহীদ মিনার যে মিনার প্রাঙ্গণ শুধু ভাষা শহীদদের স্মৃতি ধরে রাখেনি, দাবি আদায়ের লড়াই সংগ্রামে বাংলার মানুষের কাছে হয়ে উঠেছে আশ্রয়স্থল। জুলাইয়ের গণ অভ্যুত্থান ও পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে শহীদ মিনারকেই তাই বেছে নিয়েছে বৈষম্য বিরোধীরাও। সাদিয়া ফরোজের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট ৩ আগস্ট সরকার পতনের এক দফা দাবি। সে ঘোষণা আসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। পরবর্তীতে একে একে বেশ কয়েকজন জুলাই আগস্টের শহীদের জানাজা হয় এই মিনার প্রাঙ্গণেই। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ কিংবা জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধীদের সমাবেশ, তাও হয় এখানেই। কয়েকদিনের মধ্যে আসছে নতুন রাজনৈতিক দল, তার ঘোষণাও আসার কথা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন শহীদ মিনারকেই বারবার বেছে নিয়েছে ফ্যাসিবাদ বিরোধীরা? শহীদদের যে চেতনা লালন করতে চাই এবং প্রত্যেকটি শহীদ মিনার কর্মসূচি প্রদানের মাধ্যমে আসলে আমরা নিজেদেরকেও মনে করিয়ে দিতে চাই যে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত যে শহীদ হয়েছেন, এই শহীদের রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি। শহীদদেরকে আমরা যে কমিটমেন্ট করেছি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করতে হবে। গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন ৭১ কিংবা ২৪-এ অধিকার আদায়ের প্রেরণা হিসেবে কাজ করেছে মর্যাদার প্রশ্নে আপোষহীন ৫২-২১। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের জাতীয়তাবাদ, আমাদের ব্যক্তিত্ব বা আমরা যে একটি জাতি হিসেবে আমাদের পরিচয়টাকে তুলে ধরতে চাই বা পরিচয়টাকে রক্ষা করতে চাই, এটার প্রধান এবং প্রথম স্তম্ভ বলেন বা জায়গাটা বলেন, সেটা হচ্ছে আমাদের শহীদ মিনার। ঢাকার মধ্যে সেন্ট্রাল এমন একটি জায়গা যেখানে সবাই আসতে পারে, এরকম একটি জায়গা, সেটার জন্য হচ্ছে, এবং অবশ্যই আমরা তার হচ্ছে হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটিকে কনসিডার করেই আমরা এটি করেছি। সব রকম বিতর্কের ঊর্ধ্বে ভাষা আন্দোলনের ইতিহাস, যা সংগ্রামী সংকটাপন্ন মানুষের কাছে অনুপ্রেরণা হিসেবেই কাজ করে সবসময়। ভাষার জন্য স্বাধিকারের চেতনা নিয়ে গড়ে ওঠা আন্দোলনকে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দিয়েছিল ৫২-২১। মাথা নত না করার যে শিক্ষা, সেই ২১-এ শুরু। সেই শিক্ষাকে সাথে নিয়ে শহীদের এই মিনার দেশের আপামর জনতাকে জুগিয়ে যাবে অন্তহীন প্রেরণা। সাদিয়া ফরোজ, এটিএন নিউজ, ঢাকা।